আসুন আসুন ডাক্তারবাবু, আসুন, বসুন বসুন। দুলাল, যাই মা। কি হয়েছে? তুই যে কয়েছিলি যে বিখ্যাত ডাক্তারবাবু আসছে, তার সঙ্গে কে এলো রে? দেখে তো জি বলে মনে হয়নি। আপনি কি আমার সহকারী সম্পর্কে কিছু বললেন? মা, ভালোই তো হয়েছে, উনি তো ডাক্তারবাবুর সাথেই এসেছেন। তোমার বৌমা শরীরের সব কষ্টের কথা ওনাকে খুলে বলতে পারবে। আদিক্ষেতা করিস না তো। তোর বইয়ের কোথায় কষ্ট সেটা আমি কইতে পারি। নেহার বংশধর আসছে, তা না হলে ডাক্তার বুদ্ধি নাগে না মেয়েদের। ডাক্তার যখন ডেকেছেন তখন আমাকে আমার কর্তব্যটা করতে দিন। মা, এবার আমাকে নিঃসংকোচে বলো দেখি কি কষ্ট হচ্ছে তোমার? মা, সে কি কথা? বউ মানুষ বলে কথা, সে কি আপনার সম্মুখে কথা কইবে? যা হয়েছে সেটা আমি কইছি। বিয়ের সময় জানতুম ওই মেয়ের বাবা আমাদের টকাচ্ছে, বউ তো ক্ষণে ক্ষণে হেদিয়ে পড়ে। আমার বেটা জীবনখানাই না একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। আহা বেচারা, বের পরে একটু শান্তি পেল নি। আজ সকালে একেবারে অজ্ঞান হয়ে মহারানী পড়ে গেল। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। এবার আমি রুগীকে একটু পরীক্ষা করে দেখতে চাই। উমা, কিসের পরীক্ষা? আরে বাবা, বউ মানুষকে ডাক্তারবাবু পরীক্ষা করবে কি করে? যাচ্ছি। বলছিলাম ডাক্তারবাবু, শুনেছি তুমি লেখাপড়া শিখেছো, কলেজের গণ্ডি পেরিয়েছো। তো কি উদ্ধার করলে পাশ দিয়ে? পরের ঘরের মেয়েকে বিয়ে করে এনেছো, তার প্রতি যত্নার্থী করবে না? সব ঘরে এক সমস্যা, তাহলে মেয়েদের চিকিৎসাটা হবে কি করে? ও মা গো, আর পাচ্ছি না গো। অত্রানি সময় পেলেন যত সব। মা, হঠাৎ তোমার বৌমার কি হলো? এই কাদম্বিনী, হ্যাঁ ডাক্তারবাবু। তুমি এই স্টেথর নলখানা বৌমার বুকের বাঁ দিকে চেপে ধরতে পারবে? আমি হার্টের আওয়াজখানা একটু শুনবো। পারবো ডাক্তারবাবু। না 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 না, তুমি কি করছো? এই দেখো, আরে আমাকেই তো দেখছি বউয়ের সেবা করতে হবে। দেখি 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 দেখি। না না, এ তো কিছুই শোনা যাচ্ছে না। ওহো, এই কাদম্বিনী, হ্যাঁ ডাক্তারবাবু। এই দেখো তো কোথায় ধরেছেন উনি। আচ্ছা। জেঠিমা, আর একটু বাঁদিকে। এভাবে না, দিন আমায় দিন। মরণ? ডাক্তারবাবু,
শুনতে পাচ্ছেন কিছু? আরে আর একটু বাঁদিকে সরিয়ে ধরো। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার নলটা ওনার হাতে ধরিয়ে একবার বাইরে এসো। জেঠিমা, এই যে এইভাবে ধরুন, ধরুন। নাও, এবার এটা কানে লাগিয়ে শোনার চেষ্টা করো। নাও, কি হলো? শুনতে পাচ্ছ? মানুষের হৃৎপিণ্ড, তার আওয়াজ। ওমা, এই মেয়ে মানুষ ডাক্তারি নল কানে গুজেছে কেন? এসব কি মেয়ে মানুষের হাতে নেবার জিনিস নাকি? আগে ডাক্তারবাবু বলছিলাম। বৌমার কি হয়েছে তাই জানতে চাও তো? আগে অত্যন্ত দুর্বল সে। আমাকে তো পরীক্ষা করতে দেবে না। এই কাদম্বিনী গিয়ে যদি বৌমার চোখের নিচটা টেনে দেখে তো সাদা দেখবে। আমি নিশ্চিত রক্তাল্পতায় ভুগছে বৌমা। বলেছিলুম এই ঘাটের মোড়াকে ওর বাপ আমার খোকার ঘরে চাপিয়ে দিয়েছে। আমার খোকা বের পর জ্বলে পুড়ে একেবারে শুকনো কাঠ হয়ে গেছে। তো দেখে তো মনে হচ্ছে না আপনার খোকাকে একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। বরং এবার থেকে এক কাজ করুন, এই খোকার ভাগ থেকে কিছু পুষ্টিকর খাবার আপনার বৌমার পাতে দিন। আপনাদের বংশধরকে আনছে সে, হ্যাঁ? তার প্রতি এতটুকু দয়া মায়া নেই আপনাদের? রক্ত না হলে সে লড়াইটা করবে কি করে? এই, আমার ফি নিয়ে এসো, আমি এবার যাবো। ডাক্তারবাবু, ওষুধ? ওষুধ? আসল ওষুধ তো তোমাকে দিতে পারবো না। আসল ওষুধ হলো প্রত্যেক দিন তোমাকে 2 ঘা করে বেত মারা। শিক্ষিত ছেলে একটা মেয়েকে বিয়ে করে ঘরে এনেছো, তার প্রতি যত্নার্থী করবে না? আর তোমার জননীকে বলো এবার থেকে বৌমাকে একটু ভালো মন্দ খাবার খাওয়াতে, নইলে আর বংশধরের মুখ দেখতে হবে না। আমি বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি ফিসটা নিয়ে এসো। এই ব্যাগটা দাও। হটি কবিরাজনি বলেন কুলেখাড়া পাতা খাওয়ালে শরীরে রক্ত বৃদ্ধি হয়। তার সঙ্গে ভালো ভালো খাওয়াতেও হয়।
কি হলো? কি দেখছো ভাবে? এই অধিকাংশ বাড়িতে রোগিণী দেখতে এলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। মেয়েদের এরা মানুষ পর্যন্ত ভাবে না। মেয়েদের রোগ হলে এদের কাছে আপদ বালাই। অথচ এই মেয়েরাই সংসারের জন্য উদাস্ত পরিশ্রম করবে, বংশধরদের জন্ম দেবে, তাদের মানুষ করবে, আর এই দুধের শটটা, ঘিটা, মাছটা, মুড়োটা সব যাবে ওই ঘরের দুলালদের পাতে। মেয়েদের অসুখ হলে, শরীর খারাপ করলে ঠিক করে তারা ডাক্তার দেখাতে পারবে না। তুমি নিজের চোখেই তো সব দেখে এলে। তাই বলছি কাদম্বিনী, তোমার স্বপ্নটাকে তুমি বাঁচিয়ে রেখো। এদেশে মেয়েদের ডাক্তার হওয়া খুব প্রয়োজন। মায়েরাই যদি না বাঁচে তাহলে সন্তানরা বাঁচবে কি করে বলো দেখি? কথা দে তুই মেয়েদের আর এই কষ্ট পেতে দিবি না। আমি চেষ্টা করব ডাক্তারবাবু, আমি আপ্রাণ চেষ্টা করব ডাক্তার হতে। চেষ্টা না, তোমাকে সফল হতেই হবে। দ্বারকানাথের মতো মাস্টারমশাই আছে তোমার সঙ্গে। হ্যাঁ দেখো, মেয়েদের লেখাপড়া শেখাটা একটা বড় লড়াই, আর এই অঙ্ক করা কি বিজ্ঞান শেখা সে তো আরো কঠিন ব্যাপার। এর আগে তো কেউ কোনোদিন ভাবেইনি যে মেয়েদের এসবও পড়ানো যায়। দ্বারকানাথই প্রথম ভেবেছে, তাই জেদটা কিছুতেই ছাড়বে না। ডাক্তারবাবু, আগে ডাক্তারবাবু আপনার ফি। বৌমার যত্ন নেবে আর জানবে সেটিই একমাত্র ওষুধ। আগে আগে ডাক্তারবাবু। না, এটি ধরো। এ কি ডাক্তারবাবু, এই টাকাটা আমাকে দিচ্ছেন কেন? এই টাকা তোমার মাস্টারমশাইয়ের হাতে দিয়ে বলবে এটা তোমার আজকের রোজগার। স্কুলটাকে বাঁচানোর জন্য দ্বারকানাথের অনেক অর্থের প্রয়োজন। সেই তহবিলে তুমি এই টাকা জমা দেবে, যাতে একদিন তোমারই মতো অন্য কোনো মেয়ে অন্তত ডাক্তার হওয়ার স্বপ্নটা দেখতে পারে। নাও ধরো। এবার চলো, তোমাকে আবাসিকে নামিয়ে দিয়ে আমাকে আবার অন্য রোগী দেখতে যেতে হবে। এসো। এই টাকা তোমার মাস্টারমশাইয়ের হাতে দিয়ে বলবে এটা তোমার আজকের রোজগার। আমি সত্যিই একদিন রোজগার করব, ডাক্তার হয়ে এমন সব মেয়েদের সুস্থও করে তুলব, আবার রোজগার করে সংসারও চালাবো। বাবা মশাই, আমি এই কথাখানা আজ নিজেই নিজেকে দিলাম। তাহলে আমরা যে যেমন পারবো রান্না করব, আর সেই রান্না নিয়ে যাব মাস্টারমশাইয়ের বাড়িতে। কি তোমরা সবাই রাজি তো? ও মা, রাজি না হনে কি হইল? আমি তো কোনো কালেই যাইনি মাস্টারমশাই বাসায়, কাইলি যামু, এই সুযোগে বেড়ানো হইব। কি কো প্রতিমা দিদি? কাদম্বিনী দিদি, তুমি এসেছো? এত দেরি হলো যে? কৃষ্ণা দিদি বলছিল মাস্টারমশাইয়ের ছেলে নাকি খুব অসুস্থ হয়ে পড়েছিল, তা এখন কেমন আছে? সকালের দিকে তো ভালোই ছিল। তুমি জানো তো, কাল মাস্টারমশাইরা অন্য বাড়ি চলে যাচ্ছেন। ও মা, তাই নাকি? কালই যাচ্ছেন? ও মা, তুমি জানো না? তুমি তো কাল ওখানেই ছিলে। যখন আমি দিদি ঠাকুরনের সাথে দেখা করতে গিয়েছিলাম, কই তোমাকে তো দেখলাম না মাস্টারমশাইয়ের বাড়িতে। একা একা বেড়াতে গিয়েছিলে বুঝি? তাও পারে কৃষ্ণা, যেভাবে ব্যাটা ছেলেদের মতন ঘুরে ওড়ায়।
গুণের কোনো ঘাটই নেই। কল্যাণী দিদি, শুধু শুধু কেন কথা শোনাচ্ছ তোমরা? কাদম্বিনী দিদি যদি ঘুড়ি না ওড়াতো তাহলে আমরা জিততে পারতাম ছেলেগুলোর বিরুদ্ধে। বাবা, তোমরা তো দেখছি এরই মধ্যে ভক্ত হয়ে উঠেছো কাদম্বিনী। নিজেরাই ভুগবে, আমার কি। আজ তোমাদের যা মন চায় আমাকে বলো, আমি একটুও রাগ করব না। আজ আমার মন খুব খুশি। কেন গো, কোনো সুখবর আছে বুঝি? কি সুখবর আছে বলো না আমাদের। শুনতে পাচ্ছ? মানুষের হৃৎপিণ্ড, তার আওয়াজ। তোমার স্বপ্নটাকে তুমি বাঁচিয়ে রেখো। এদেশে মেয়েদের ডাক্তার হওয়া খুব প্রয়োজন। তার সম্বন্ধটা কোথা থেকে এসছে? আর যেখান থেকে এসছে সেখানে কি সবাই জানে তোমার এসব গুণের কথা? সম্বন্ধ? কিসের সম্বন্ধ? ঢং, এই তো বললে সুখবর আছে। বারে, সুখবর বুঝি ওই এক প্রকারই হয়? তা বিয়ের বয়সে ভালো সম্বন্ধ ছাড়া মেয়েদের জন্য আর কি সুখবর হবে শুনি? তোমাদের সেই এক কথা, বিয়ে আর বিয়ে। একটু থামো না। কাদম্বিনী দিদি, তুমি বলো কি সুখবর গো? আমি ডাক্তার মহেন্দ্রলাল সরকারের সঙ্গে রোগিনী দেখতে গিয়েছিলাম গো। হ্যাঁ, তারপর জানো ডাক্তারবাবু ওই নলখানা আমার কানে দিয়ে হৃৎপিণ্ডের শব্দ শুনিয়েছেন। অবলা, সে যে কি অনুভূতি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল আমি সত্যি সত্যি ডাক্তার হয়ে গিয়েছি। তারপর জানো ডাক্তারবাবু ওনার ফিখানা আমাকে দিয়ে দিয়েছেন, বলেছেন স্কুলে দিতে। আমাকে উৎসাহ দিয়ে বললেন এ আমার প্রথম রোজগার। মেয়ে মানুষের রোজগার? এই আবার কেমন কথা? ছি 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 ছি, তুমি অচেনা বাড়িতে ঢুকে রোগিনী দেখেলে? এই, তুমি একদম ঘরে ঢুকবে না, যাও নিয়ে ধুয়ে এসো, যাও। ইস, এসব কি মেয়ে মানুষের কাজ? তুমি কেমন মেয়ে কাদম্বিনী, কোনো ঘেন্না পিত্তি নেই? আবার ভাবছো ডাক্তার হয়ে গেলাম। মাঝে মাঝে তো আমি বুঝতেই পারি না। আচ্ছা, তুমি ভাগলপুরে কি কি করতে গো? সেখানে কি মেয়ে মানুষের কোনো রকম নিয়ম কারণ ছিল না? কই, প্রতিমাকে দেখে তো আমার তা মনে হয় না। মাঝে মাঝে তো আমি বুঝতেই পারি না। আচ্ছা, তুমি ভাগলপুরে কি কি করতে গো? সেখানে কি মেয়ে মানুষের কোনো রকম নিয়ম কারণ ছিল না? কই, প্রতিমাকে দেখে তো আমার তা মনে হয় না। কল্যাণী, আর কতদিন মেয়েরা মেয়েদের এইসব নিয়ম কানুন দিয়ে আটকে রাখবে বলতে পারো? আমার বান্ধবী বুলা, সে তো চোখের সামনে আমাদের সকলকে ছেড়ে চলে গেল। কারণ তার শাশুড়ি ডাক্তার ঢুকতে দেবেন না বলল। আজ যেখানে গেলাম সেখানেও এক অবস্থা। মেয়েটির শাশুড়ি তাকে পুষ্টিকর খাবার খেতেই দেন না। আচ্ছা, আমরা মেয়েরাও কি বুঝবো না যে মেয়েদের রোগ হওয়া মানে তারা বোঝা হয়ে যায় না?
কেন আমাদের চিকিৎসা হবে না কেন? এগুলো কি খুব বেশি চাওয়া? হ দিদি, তুমি ঠিকই কইছো, কিন্তু অন হেইটা দেখতে হইব তো কালকের জন্য কি কি পদ হইব। জানো দিদি, কাল আমরা মাস্টারমশাই নতুন বাসায় রান্না বান্না করে নিয়ে যাইতেছি। তাতে ও কি করবে উমা? ওর তো রান্নায় মন নেই, পারেও না কিছু, সব শুধু পণ্ড করবে। ও আমার লাগবে না। আহ কৃষ্ণা, আমাদের মাছওয়ালা তো হিন্দিতে কথা বলে, আর আমরা তোর কোনো কথা বুঝতেও পারি না, ওকে কিছু বলতেও পারি না। কাদম্বিনী ঠিক বুঝিয়ে সুঝিয়ে ওর থেকে ভালো মাছ কিনতে পারবে, এটা কাদম্বিনীর দায়িত্ব। কি কাদম্বিনী, তুমি পারবে না? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। সর্বনাশ, মাছ তো আমি খাই না, কিন্তু বললে কৃষ্ণারা আরো ঠাট্টা করবে।